আর এটা তুমি কি করছো? আমার শালিকে পনিরের তরকারি দিও না, ভাতের সাথে একটা লঙ্কা একটা পেঁয়াজ দাও, আর তার সাথে এক গ্লাস জল দাও। এই নাও শালি, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে তুমি ভাত খাও, এতে তোমার শরীরটাও ভালো থাকবে আর খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। পবিত্র, আমার বোন এখন এই লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খাবে? তুমি এই রিচ খাবার খাইয়ে তোমার বোনের শরীরটাকে খারাপ করতে চাইছো? তোমার বোন না মডেলিং করে, তারপর শরীরটা খারাপ হলে কি হবে বলো তো? আমার বোন রিচ তরকারি খায়, আর পনিরের তরকারি ওর ফেভারিট। পনিরের তরকারি আমার মায়েরও ফেভারিট। বৌমা, আজকে পনিরের তরকারি করনি? আপনি তো আপনার পেনশনের টাকা তুলবেন না, তাই আমরা যতটা পেরেছি ততটাই ব্যবস্থা করেছি আপনার জন্য, তাই চুপচাপ খেয়ে নিন। পায়েল, আমাকে খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। কি হলো মা, তুমি পনিরের তরকারি খাচ্ছ না? না বাবু, আজকে আমার পেটটা ঠিক নেই, এই জন্য খাবো না। টাইমে টাইমে ওষুধ খাচ্ছ তো? তোমার শরীর ঠিক আছে তো? বয়স তো হয়েছে, নর্মাল খাবার খেলে শরীরটাও ঠিক থাকবে, আর হজম শক্তিটাও এমনিতে কমে গেছে। আর বাবু বলছি, শীতকাল তো আসছে, আমার একটা চাদর কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, এই রবিবার আমরা যাব, ঠিক আছে? ঠিক আছে। হুম, হয়ে গেছে, আমি আর খাবো না। আরে খাবারটা তো শেষ করে যাও। না পায়েল, দেরি হয়ে যাবে। মা আমি আসছি। তোমার কি অনেক টাকা হয়ে গেছে? তুমি এক কাজ করো, তোমার মায়ের পেছনে সব টাকা খরচা করে দাও, কারণ আমি তো এই সংসারে বানের জলে ভেসে এসেছি, তাই তো? তোমার আবার কি হলো? তুমি কেন বললে রবিবার দিন চাদর কিনতে যাবে? তুমি বারণ করতে পারলে না? ওনার যদি এতই চাদর কেনার ইচ্ছে থাকে, তাহলে নিজের পেনশনের টাকা থেকে চাদর কিনতে পারছে না? আর তাছাড়া সংসারে এত খরচ, তার উপর ওনার ইচ্ছে পূরণ করতে করতে আমাদের সব টাকা শেষ হয়ে যাবে। তুমি মায়ের সাথে কি ধরনের ব্যবহার করো সেটা আমি খুব ভালো করে জানি। আমি এই কারণেই চুপ করেছিলাম, আমি ভেবেছিলাম কখনো না কখনো তুমি বুঝে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। দিদি, এসব কি শুনছি আমি? তুই জানিস উনি যে টাকাটা পেনশন পায় সব টাকাটা নিজের কাছে রেখে দেয়, এই সংসারে একটা টাকা খরচা করে না, ওনার সবকিছু আমরা বহন করি। তাহলে এই বুড়ো বয়সে উনি যদি নিজের কাছে সব টাকা সেভ করে রাখতে পারে, তাহলে আমরা ভবিষ্যতের জন্য আমাদের টাকা সেভ করে রাখতে পারবো না? তোর কি মনে হয় উনি যে টাকাটা বাঁচাচ্ছে সেটা নিজের জন্য বাঁচাচ্ছে? আরে বাবা মা সবসময় ছেলে মেয়ের ভালোই চাই, আর উনি যে টাকাটা সেভ করছে তোদের যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় সেই জন্য করছে। আরে বাবা মার পর সমস্ত টাকা সম্পত্তি কার হয়? ছেলেদের।